হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি কিভাবে খুব সহজে পিৎজা তৈরি করা যায়। তো প্রথমে আমি ২ চামচ ইস্ট পানির মধ্যে মিক্সড করে নিয়েছি এবং সেখানে আমি ১ চামচ চিনি অ্যাড করেছি, যেটা হচ্ছে পিৎজার টেস্টটা আরও ভালো করবে। তারপর সেটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি আটা মানে ময়দা আরকি যেটা, সেটা অ্যাড করেছি। এখন আমি এটাকে মিক্সড করব। খুব ভালোভাবে এই ডোটাকে মিক্সড করতে হবে যাতে আ পিৎজার যে ডোটা হবে সেটা খুব নরম হয়, খেতে খুবই ভালো লাগবে। তো এর জন্য আমি এটাকে খুব ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। এখানে হচ্ছে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, যার জন্য আমি আবার হচ্ছে ময়দা অ্যাড করে নিয়েছিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা যেরকম করে নিতে চান সেভাবে করে নিতে পারেন। পিৎজার মূলত হচ্ছে ডোটাই হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। কারণ ডোটা যদি ভালো না লাগে তখন কিন্তু পিৎজাটা খেতেও ভালো লাগবে না। এখন ডোটা হচ্ছে কীভাবে মসৃণ করা যায় ভালো হয়, এজন্য আমি আরও কিছু ময়দা নিয়ে নিয়েছি যাতে এটা একদম ভালোভাবে মিক্সড করে নিতে পারি। আর ইস্ট দেওয়ার পরে এমনিতেও হচ্ছে অনেক বেশি স্টিকি টাইপ হয়ে যায় ময়দাটা, যেটা ডোটা করাটাও একটু কষ্টকর। এজন্য আপনারা একটু সময় নিয়ে হচ্ছে ডোটাকে তৈরি করবেন। এখন আমি আবার কিছু ময়দা নিয়ে নিচ্ছি, কারণ ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আপনারা যখন ডোটা তৈরি করবেন তখন যাতে বেশি যেন নরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি একটু সময় নিয়ে হচ্ছে ডোটাকে তৈরি করেছি। এই হয়ে গেল আমার ডো। এখন আমি হচ্ছে এই ফয়েল পেপার দিয়ে হচ্ছে এটাকে ২ ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর এই হচ্ছে আমার পিৎজার উপকরণ। আমি এখানে পেঁয়াজ, চিজ, টমেটো যে সস যেটা আরকি সেটার মধ্যে আমি অরিগ্যানো মিক্সড করে দিয়েছি। অরিগ্যানোটা কিন্তু হচ্ছে আপনার পিৎজার টেস্ট আরও বাড়িয়ে দিবে। তারপর মুরগির মাংস যেটা আমি একটু ভেজে নিয়েছি। তারপর ক্যাপসিকাম এবং টমেটো নিয়েছি। আর চিজটা যত আপনি বেশি দিবেন তত বেশি কিন্তু হচ্ছে পিৎজার টেস্টটা আরও ভালো হবে। তারপর হচ্ছে আমি এখন যে ডোটা বানিয়েছিলাম সেটার মধ্যে হচ্ছে টমেটো সস, যেটা হচ্ছে আমি অরিগ্যানো মিক্সড করে নিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে ডোটার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু সস খেতে চান ঠিক সেই পরিমাণে হচ্ছে সসটাকে দিবেন। যদি মনে করেন যে বেশি কেউ খেতে পছন্দ করেন, আপনারা চাইলে সসটা নিজেরা বাসায় তৈরি করে নিতে পারেন, কারণ বাসায় তৈরি করলে সেটার টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন আমি মুরগির যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর মুরগির মাংসটা ভাজার সময় আপনারা অবশ্যই একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নেবেন, তাহলে সেটা টেস্ট আরও ভালো হবে। তারপর আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করছি। তারপর আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে আসলে। তারপর আমি পেঁয়াজ যেটা হচ্ছে কাটা ছিল সেটা আমি রিং করে কাটা ছিল, রিং করে কেটে নিলে আসলে দিতে বা খেতে দুইভাবেই খুব ভালো লাগে। এখন আমি চিজটাকে দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন, কারণ চিজটা আসলে সবাই খুব খেতে পছন্দ করে। আপনারা চিজটা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে মিয়াকোর একটি ওভেন ইউজ করছি। আর পিৎজা ইউজ করার সময় আপনারা 10 মিনিটস টাইম আগে প্রিহিট করে নেবেন, তারপরে সেটাকে 10 মিনিটস হচ্ছে যত হাই হিটে আপনি এটাকে নিতে পারবেন তত ভালো। এখানে আমি 2টা পিৎজা একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও করে নিতে পারেন। এখানে আমি 10 মিনিটস টাইম দিয়েছি।
10 মিনিটস পরে আমার পিৎজাটা মেক হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে হচ্ছে এটা হয়েছে, ফুলে গিয়েছে। আসলে দেখতেই খুব ভালো লাগে। আপনারা যখন এটা করবেন তখন দেখবেন যে দেখতেই আসলে খুব ভালো লাগছে। তো আমার পিৎজাটা এখানে হয়ে গিয়েছে 10 মিনিটস টাইমের মধ্যে। এই যে আমি এখন এটাকে বের করব। বের করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ এটা অনেক বেশি গরম থাকে। বের করবো কিভাবে? আচ্ছা, এই হলো আমার পিৎজা। আপনারা এইভাবে খুব সহজেই এই পিৎজা বেক করতে পারবেন।